নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা সব থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন। আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো জন্মছকে রবি গ্রহটি যদি আপনার লগ্ন সাপেক্ষে কিংবা চন্দ্র রাশি সাপেক্ষে দশমভাবে একা বসে থাকে, তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন। ভিডিওটি একটু লেন্দি হবে, তার কারণ আমার প্রতিটি ভিডিও হয় শিক্ষামূলক ভিডিও। যারা জ্যোতিষ শিক্ষার্থী বা যারা জ্যোতিষ বিদ্যার্থী, যারা বিগিনার্স, তারা খাতা পেন নিয়ে বসে থাকেন, আমার ভিডিওগুলিকে লেখেন, নোট করতে থাকেন। তাই জন্য ভিডিও বুঝিয়ে বুঝিয়ে বলবো। আপনারা ধৈর্য সহকারে যদি পুরো শেষ পর্যন্ত দেখতে পান, আপনি নিজের ব্যাপারে, নিজের প্রতিবেশীদের ব্যাপারে, পরিবেশের ব্যাপারে, নিজের ভাই বোন, মানে ফ্যামিলির সমস্ত লোকের ব্যাপারে কিছু না কিছু ইনফরমেশন এই ভিডিও থেকে পাবেনই। আরেকবার হাইলাইট করছি, যাদের দশমভাবে লগ্ন কিংবা চন্দ্র রাশি সাপেক্ষে দশমভাবে রবি গ্রহটি একা বসে আছে, কোনো গ্রহ সঙ্গে নেই, কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই, তাহলেই এই ভিডিওতে বলা তথ্য বেশিরভাগ আপনার সাথে মিলবে, নচেত নয়। তো চলুন শুরু করি। দেখুন, এই দশমভাবে যাদের রবি গ্রহটি একা বসে থাকে, জেনে রাখবেন আপনার কাজকর্মের দ্বারা প্রচুর কিন্তু নাম যশ থাকবে, কারণ নাম যশের কারক প্ল্যানেট রবি এবং দশম ভাব হচ্ছে কর্মের ভাব। দ্বিতীয়, আপনার সরকারি চাকরি হতেই পারে। যদি আপনার সরকারি চাকরি হয়, সেক্ষেত্রে আপনার টপ র্যাঙ্ক জব হবে। তার কারণ কি? রবি হচ্ছে রাজার কারক প্ল্যানেট, সে কখনোই ছোটোখাটো র্যাঙ্কে জব নয়, টপ র্যাঙ্ক জব হতে পারে। নাম্বার 3, আপনার বাবা সরকারি কোনো চাকরিজীবী ব্যক্তি হতেই পারে। আমি বলছি না সবার বাবা, যে দশমে যতগুলি রবি আছে সবার বাবা সরকারি চাকরিজীবী, একদম বলছি না, কিন্তু বেশিরভাগ মিলিয়ে নেবেন আপনার বাবা কোনো সরকারি চাকরিজীবী মানুষ হতেই পারেন। এবার আরেকটা কথা মিলিয়ে নেবেন, আপনার বাবারও কিন্তু এলাকায় প্রচুর নামডাক থাকবে, যে ওটা অমুক লোকের ছেলে, ওটা শান্তনুর ছেলে, ওটা অমুক ছেলে গভর্নমেন্ট জব করে, এরকম নামডাক থাকবে। তারপর এই দশমভাবে যাদের রবি গ্রহটি একা বসে রয়েছে, ঠিক আছে, দশমভাবে যাদের রবি গ্রহটি একা বসে রয়েছে, তারা যদি কখনো কোনো পলিটিক্সের সাথে বা সরকারি কাজের সাথে যুক্ত হতে পারেন, দুর্দান্ত সফলতা পাবেন। এই কথাটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবারে তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়? তৃতীয় ভাব থেকে বিচার করা হয় আমাদের ছোট ভাই ছোট বোন, নিজের কিন্তু নিজের ছোট ভাই ছোট বোন। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় আমাদের হস্তকলা বিভাগ। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় আমাদের কিছু লেখালেখি। তাই তৃতীয়ের অষ্টম ভাব হলো আপনার জন্মছকের দশম ভাব। আপনি যদি কোনো কিছু লেখেন, সেটা ফেসবুকেই লিখুন, সেটা কোনো পত্রিকাতেই লিখুন, বা কোনো সোশ্যাল মিডিয়াতে লিখুন, ভেবে চিন্তে লিখবেন। এমন নয় যে আপনি এমন কিছু লিখলেন, সেই লেখার কারণে সরকারি কোনো দপ্তর বা সরকারি কোনো সংস্থা আপনার বিরুদ্ধে কিন্তু কোর্ট কেস করতে পারে, বা আপনি তার সরকারি রোষানলে পড়তে পারেন। তার কারণ তৃতীয় ভাব থেকে লেখালেখির বিচার, তৃতীয় অষ্টম আপনার জন্মছকে দশম ভাব, সেখানে রবি গ্রহ সরকারের মতন প্ল্যানেট বসে রয়েছে। বোঝাতে পারলাম? আপনি যদি কোনো হাতের কাজের সাথে যুক্ত থাকেন, যেমন শিল্পকলা বিভাগ, কেউ হয়তো পেন্টিং করতে পারেন, কেউ হয়তো আরও বিভিন্ন রকম, শুধু একই রকম নয়, কেউ হয়তো ওই বুটিকের কাজ করেন, এমন কিছু কাজ আপনি ট্যালেন্ট করবেন না যাতে কোনো বাধা বিপত্তি আসে। তার কারণ বারবার বলছি, আপনার ওই তৃতীয় মানে হস্তকলা বিভাগের যে কাজকর্ম হয়, তার অষ্টমভাবে কিন্তু রবি গ্রহটি বসে আছে। অর্থাৎ এমন কিছু পেন্টিং বা এমন কিছু স্কেচ করবেন না যে কারণে আপনি সরকারি কোনো রোষানলে পড়তে পারেন, ঠিক আছে। মিলিয়ে নেবেন, এই কথাটা মাথায় রাখবেন। আপনার ছোট ভাই কিংবা ছোট বোন যদি থাকে, নিজের যদি থাকে, সে কিন্তু সরকারি কোনো দফতর বা অফিসের সাথে কোর্ট কেস কাছারি খামারিতে মানে ঝুট ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারে। তার কারণ ওই একটাই, তৃতীয় অষ্টম আপনার জন্মছকে দশম ভাব, যেখানে কিন্তু রবি সরকারি কারক প্ল্যানেট বসে রয়েছে। দেখবেন আপনার যাদের জন্মছকে দশমভাবে রবি গ্রহটি একা বসে রয়েছে, মিলিয়ে নেবেন, তার কিন্তু মায়ের বেশ ঠাঁটবাট থাকবে। তার কারণ চতুর্থ ভাব থেকে বিচার করা হয় আমাদের মা, এবং চতুর্থের সপ্তম ভাব হচ্ছে আমাদের জন্মছকের দশম ভাব। সেখানে রবি গ্রহের মতন প্ল্যানেট যদি বসে থাকে, তাহলে দশমে বসা রবির সপ্তম দৃষ্টিতে চতুর্থ ভাবে দিচ্ছে। সুতরাং আপনার মায়ের বেশ ঠাঁটবাট, মানে কি বলুন তো, বেশ একটা ঔদ্ধত্য টাইপের একটা থাকবে, একটা ইগো প্রবলেম থাকবে, ঠিক আছে। দেখবেন, এগুলো মিলিয়ে নেবেন, এগুলো মেলাবার জিনিস। তারপরে আপনি এই জিনিসটাও দেখবেন, খুঁটিয়ে দেখবেন, কিন্তু আপনার যদি কোনো সন্তান থাকে, পঞ্চম ভাব থেকে বিচার করা হয় সন্তান, এবং ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় রোগ ভোগের। আপনার যদি কোনো সন্তান থাকে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সন্তান সন্ততি যদি থাকেন, ভবিষ্যতে কোনো রবির খারাপ দশা মহাদশাতে বা রবির সাথে কানেক্টেড কোনো গ্রহের, রবি হয়তো কাউকে দৃষ্টি দিচ্ছে কোনো গ্রহকে, সপ্তম দৃষ্টি দিচ্ছে, তারও দৃষ্টি রবির উপর, দেখবেন এরকম কোনো অ্যাটাচমেন্ট দশা মহাদশাতে কিন্তু আপনার সন্তানের হাড়জনিত কোনো সমস্যা
বিশেষ করে হাড়ের থেকেও যে জিনিসটা আমি বেশি দেখেছি, রক্তচাপজনিত সমস্যা, ইনডাইরেক্টলি রক্তচাপজনিত সমস্যার কারক প্ল্যানেট হচ্ছে কিন্তু মঙ্গল, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি ইনডাইরেক্টলি কিন্তু রবিও কিন্তু হাই ব্লাড প্রেশারের প্রবলেম দেয়। সুতরাং আপনার যদি যাদের জন্মছকে দশমভাবে রবি গ্রহটি একা বসে রয়েছে, মিলিয়ে নেবেন। আপনার যদি সন্ততি বাচ্চা কাচ্চা থাকে, তার কিন্তু ভবিষ্যতে হাই ব্লাড প্রেশারের প্রবলেম হতেই পারে। এখন এটা ঘরে এটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আর এটাও মিলিয়ে নেবেন, আপনার সন্তানের সাথে কিন্তু কোনো রকম কোনো সরকারি মানে সংস্থা বা সরকারি অফিসের কোনো ঝুট ঝামেলা বা শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে পারে। তার কারণ ওই যে 5-এর ষষ্ঠ, পঞ্চম ভাবের ষষ্ঠ ভাব হচ্ছে আপনার জন্মছকের দশম ভাব, এবং সেখানে বসে রয়েছে কে না রবি, সরকারের যে কারক প্ল্যানেট, ঠিক আছে। দেখুন, আপনি যদি নিজে সেলফ প্রফেশন করেন, সেলফ প্রফেশন মানে ধরে নিন আপনি কোনো লয়ার, ঠিক আছে, আপনি কোনো আইনজীবী মানুষ, কিংবা আপনি কোনো ধরে নিন ডাক্তার, বেসরকারি ডাক্তার, হ্যাঁ, হোমিওপ্যাথিক ডাক্তার, বা আপনি ধরে নিন কোনো প্রাইভেট টিউটর আপনি পড়ান, ঠিক আছে, বা আপনি কোনো রকম কনসালটেন্সি বিজনেস করে, ঠিক আছে, আপনি জ্যোতিষ হতে পারেন। তাহলে আপনার এই সেলফ প্রফেশনের এই পঞ্চমের বাধা, সেলফ প্রফেশনের বাধার জায়গায় কে বসে আছে? সূর্যের মতন প্ল্যানেট, রবির মতন প্ল্যানেট একা বসে রয়েছে। সুতরাং আপনি যদি পেশাজীবী মানুষ হয়ে থাকেন, আপনার পেশা ক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু বাধা দেবে সূর্য, কিন্তু ষষ্ঠে যখন সূর্য বসে আছে পরে সফল। আপনি যদি সেলফ প্রফেশন ছাড়েন, তাহলে প্রথমে হয়তো আপনাকে ল লিটিগেশনে হয়তো সরকারি একটু এইটা করা চলবে না, এইটা করা চলবে না, একটা ল লিটিগেশনে আপনি পড়ে গেলেন, ফেঁসে গেলেন, পরে কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন এবং পরে কিন্তু সফলতা লাভ করবেন। এই কথাটা মিলিয়ে রাখবেন, কারণ ষষ্ঠ এবং দশম ভাবে কিন্তু রবির মতন প্ল্যানেট বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল দেয় যদি সে নিজে শুভ হয়। যদি সে নিজে শুভ হয়, রবিটা যদি শুভ থাকে, তাহলে কিন্তু আপনি সেলফ প্রফেশনে দারুণ সফলতা করবেন। তবে পরে আগে বাধা পাবেন, প্রথমে বাধা তারপর সফল। আচ্ছা, এবারে দেখুন সপ্তম ভাব থেকে আমাদের কি বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আমাদের বিচার করা হয় আমাদের জীবন সঙ্গী কিংবা আমাদের জীবন সঙ্গিনী, কিংবা আমরা যদি কোনো অংশীদারি ব্যবসা করে থাকি, পার্টনারশিপ ব্যবসা করে থাকি, সেই ব্যবসার পার্টনারের বিচার করা হয় সপ্তম ভাব থেকে। তাহলে 7, 8, 9, 10 সপ্তমের চতুর্থ, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে যদি আপনি অংশীদারি ব্যবসা করে থাকেন, মিলিয়ে নেবেন আপনার যে অংশীদারির যে পার্টনার, বিজনেস পার্টনার, তার কিন্তু পরিবেশটা বেশ নামডাক থাকবে, যেটা অমুক এলাকার ছেলে, ওটা সবঙ্গের ছেলে, এলাকাটার প্রচুর নামডাক থাকবে। এবং এলাকাটার নামডাক ঠিক সেটা বলবো, তার থেকে বেশি বলবো তার কিন্তু মানে বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে হবে। কেন? রবি তো রাজার প্ল্যানেট, সপ্তমের চতুর্থ, তার বাড়ি ঘরদের মানে তার একটা নেম ফ্রেম থাকবে বাড়িটা, যে ওটা অমুক বাড়ির ছেলে, সবং এলাকারও নাম থাকবে এবং তার বাড়িরও নাম থাকবে। এই কথাটা মিলিয়ে নেবেন। ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু সপ্তমের চতুর্থ মানে হচ্ছে আপনার দশম ভাব। ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু সরকারি বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন, বা সম্ভ্রান্ত বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন। এই কথাটা মিলিয়ে নেবেন আপনি। আচ্ছা, তারপরে মিলিয়ে আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তারও কিন্তু বেশ বাড়ির নাম ডাক আছে, সেও কিন্তু যথেষ্ট এলাফেলা ছেলে মেয়ে নয়। আমি বলছি না পয়সাওয়ালা, বা তার বাড়ি কিন্তু দেখুন সম্ভ্রান্ত মানে পয়সাওয়ালা, সম্ভ্রান্ত মানে কিন্তু আবার এইটা ভেবে নেবেন না যে একদম বিলিয়নার্স, আমি সেরকম বলছি না। আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কিন্তু বেশ মানে আর্থিক সচ্ছলতা থাকবে, তাদের কিন্তু খেয়ে পড়ে চলে যাবে, কোনো আটকাবে না, সেরকম আর্থিক সচ্ছলতা বাড়ির লোক আপনার কিন্তু জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হতেই পারে, ঠিক আছে। দশম ভাব থেকে বিচার করা হয় কি? দশম ভাব থেকে বিচার করা হয় শাশুড়ি। তাহলে আপনার শাশুড়িরও কিন্তু বেশ নামডাক থাকবে এবং বেশ দাপুটে মহিলা হবেন উনি। তার কারণ তার ওটা লগ্ন, আপনার শাশুড়ির ওটা লগ্ন, সেখানে সূর্যের মতন প্ল্যানেট, রবির মতন প্ল্যানেট যদি একা বসে থাকে, তার একটু ইগো প্রবলেম হবে, হ্যাঁ, তার একটু কথাগুলো বেশ কি বলবো, মানে যেটা বলবে মুখের ওপর বলবে আপনার শাশুড়ি, সেরকম আর কি, ঠিক আছে। প্রচুর নামযশ থাকবে, সম্ভ্রান্ত মহিলা হবে। আচ্ছা, আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার জীবন সঙ্গিনী, এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জীবন সঙ্গী, তারও কিন্তু বন্ধু বান্ধবরা বেশ সম্ভ্রান্ত পরিবারের হবে এবং তাদেরও কিন্তু বেশিরভাগই সরকারি চাকরিজীবী হবে। তার কারণ সপ্তমের চতুর্থ আপনার জন্মছকের দশম ভাব, সেখানে কিন্তু রবির মতন প্ল্যানেট বসে রয়েছে, ঠিক আছে। আপনার এবারে মৃত্যুর বিচার করা হয় অষ্টম ভাব থেকে, এই জিনিসটা মাথায় রাখবেন, মৃত্যুর বিচার করা হয় অষ্টম ভাব থেকে। তাহলে অষ্টম, নবম, দশম, তাহলে মৃত্যুর পরিবেশ,
তাহলে আপনার যদি কোনো জায়গায় মৃত্যু হয়ে থাকে, কোনো হাসপাতালে হতে পারে বা কোথাও কোনো রাস্তাঘাটে, তাহলে সেই প্লেসটার খুব নামডাক থাকবে। মানে অষ্টমের তৃতীয় দশমভাবে কিন্তু রবির মতন প্ল্যানেট বসে আছে। মানে সরকারি কোনো হাসপাতাল বা সরকারি কোনো পরিবেশ বা সরকারি কোনো বিল্ডিং বলে না, ট্যাক্স অফিসের সামনে হয়তো মৃত্যু হতে পারে। ঠিক আছে, খুঁটিয়ে বিচার করার জন্য এইভাবে আপনার জন্মছকগুলোকে পিন পয়েন্টেড খুঁটিয়ে বিচার করার জন্য আমার যে স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমার সাথে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন, ফিক্স করতে পারেন। তারপর সেই অ্যাপয়েন্টমেন্টে নির্ধারিত সময় আপনার বা আপনার বাচ্চা কাচ্চা পরিবারের জন্মছকগুলি আমার কাছ থেকে সরাসরি বিচার করিয়ে নিতে পারেন। আমার নাম্বারটি যারা পড়তে পারেন না তাদের জন্য একবার পড়ে শোনাই, 9619396811। আরেকবার বলি, 9619396811। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কঞ্জুসি না করে একটি লাইক করুন। অনেক মেহনত করে আপনাদের জন্য ভিডিও বানাই, একটু লাইক করুন, কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করতে হয় বলেই দিলাম প্রসেস। দেখুন, আপনার এবারে নবম ভাব থেকে কথা বলবো। নবম ভাব থেকে কি বিচার করা হয়? উচ্চশিক্ষার বিচার করা হয়। নবম ভাব থেকে গুরুর বিচার করা হয়, ধর্মস্থানের বিচার করা হয়। তাহলে নবম ভাবে রবির মতন প্ল্যানেট যদি বসে থাকে তাহলে জেনে নেবেন যে আপনার উচ্চশিক্ষায় আপনি কিন্তু বেশ নাম যশ স্কলার হতেই পারেন, কারণ নবম ভাব থেকে উচ্চশিক্ষার বিচার করা হয়। নবমের দ্বিতীয় হচ্ছে দশম ভাব, নবম দশম, নবমের দ্বিতীয় দশম ভাব। আপনার কিন্তু আপনি যদি হায়ার এডুকেশন মানে কলেজে যদি পড়াশোনা করেন বেশ ধুমধামের সঙ্গে পাস করতে পারেন, হতেই পারেন আপনি স্কলারশিপ পেয়েছেন, মিলিয়ে নেবেন এই কথাগুলি। ঠিক আছে, তারপরে দেখবেন আপনি যদি মানে আপনার যে গুরু হবে, সে দীক্ষা গুরু হোক বা শিক্ষা গুরু হোক, আপনার যে গুরু হবে তার কিন্তু মানে কি বলবো, নবমের দ্বিতীয় তার নিজের ভুলের কারণে, তার নিজে আপনার যে গুরু হবে একটু চোখ চাড়িয়ে দেখবেন, একটু ডিটেলসে চোখ চাড়িয়ে দেখবেন, হয়তো আপনার যে দীক্ষা গুরু তার নিজস্ব কোনো ভুলের কারণে, বা আপনি যে হায়ার এডুকেশনে আপনি যে কোচিং সেন্টারে পড়াশোনা করেছেন সেখানে যে আপনার প্রিন্সিপাল, কোচিং সেন্টারের যে প্রিন্সিপাল, দেখবেন হয়তো তার দেখা গেল কিছু নিজস্ব ভুলের কারণে বেশ কিছু টাকা পয়সা নষ্ট হয়ে গেল, তার টাকা পয়সা আপনার নয় নষ্ট। আপনি খবর পাবেন যে ও স্যারের হয়তো শেয়ার মার্কেট করতো 4 লাখ টাকা লোকসান হয়ে গেছে। এইরকম নিজস্ব কিছু ভুলের কারণে আপনার শিক্ষাগুরু বা দীক্ষাগুরু নিজেরই কিছু ব্যাংক ব্যালেন্স লোকসান হতে পারে। ঠিক আছে, তারপরে আপনার গুরুর বিচার করা হয় নবম ভাব থেকে, কিন্তু গুরুর কথাবার্তার বিচার করা হয় দশম ভাব থেকে। আপনার গুরুর কথাবার্তাগুলো কিন্তু খুব ক্যাটক্যাটে হবে, মানে একটু মোটা কথা বলবে। ঠিক আছে, বড় কথা বলে না, বড় লেকচার দিতে পছন্দ করবেন। দেখবেন আপনি অহেতুক ভ্রমণের জন্য আপনার কিন্তু বেশ কিছু টাকা পয়সা খরচ হতে পারে, কারণ নবম ভাব থেকে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা তীর্থযাত্রার, এবং নবমের দ্বিতীয় হচ্ছে আপনার দশম ভাব। তাহলে সুতরাং অহেতুক ভ্রমণের জন্য আপনার কিছু বেশ ভারী মোটা অঙ্কের টাকা পয়সা খরচ হতে পারে, এই কথাটা মিলিয়ে নেবেন। আচ্ছা, এবং আপনি এই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এমন হয়তো কিছু কোচিং সেন্টার বা এমন কোনো কলেজ আপনি ঠিক করলেন যেখানে হয়তো আপনার মানে যে বলে না ডিপোজিট, আপনাকে অনেক টাকা ডিপোজিট দিতে হলো, কেন রবি হচ্ছে সরকারের কারো প্ল্যানেট, এবং রবি হচ্ছে একটা মানে শুক্রের মতো না হলেও সেকেন্ডারি ভালোই ডিমান্ডেড, বেশ তাগড়া একটা খরচা লাগলো। আপনি হয়তো যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হলেন, সেখানে হয়তো দেখা 10 লাখ টাকা আপনাকে ডিপোজিট দিতে হলো, এরকম বলতে চাইছি। আপনার উচ্চশিক্ষার জন্য ভারও কিন্তু ব্যয় হবে, মানে বেশ খরচিলা শিক্ষায় আপনি শিক্ষিত হবেন যদি আপনি উচ্চশিক্ষা দেন, তো সবার ক্ষেত্রে নয়। এখন যার জন্মছকে দেখা গেল তার শিক্ষিত হবার কোনো যোগই নেই, সে এখন কি করে সে উচ্চশিক্ষা দেবে? তার জন্মছকটা খুঁটিয়ে দেখবে, এবং সেটা কে দেখবে? আপনার জ্যোতিষ। যদি আমাকে পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার কল বা হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর কি করা যাবে, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। আরও শুনতে থাকুন, আর ডিটেলসে বলবো। ধরুন বিদেশ যাত্রায় আপনি প্রয়োজনের সময় কিন্তু সরকারি সহযোগিতা পাবেন না। দেখা গেল আপনি আউট অফ ইন্ডিয়াতে ঘুরতে যাচ্ছেন বা কোনো কাজের জন্য যাচ্ছেন, সেই বিদেশের বিচার করা হয় তৃতীয় ভাব থেকে, দ্বাদশ ভাব থেকে। তো বিদেশে যখন আপনি কিছু করতে যাবেন, তৃতীয় অষ্টম, সেখানে রবির মতো, রবি মানে সরকারি প্ল্যানেট, হয়তো আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন, চট করে কিন্তু আপনি ভিসা পাবেন না। ভিসাটা যদিও বাইরের দেশের, কিন্তু আপনি যদি পাসপোর্টও অ্যালাউ করে থাকেন, কিন্তু চট করে আপনি পাসপোর্ট পাবেন না। আজ নয় কাল নয় বলে ডিলে করে দেখবেন সরকারি কোনো সংস্থার আপনি প্রবলেমে পড়তে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা বলছি,
পঞ্চম ভাব থেকে সেলফ প্রফেশনের বিচার করা হয়। পঞ্চমের ষষ্ঠ ভাব হচ্ছে আপনার জন্মছকের দশম ভাব। আপনি হয়তো সেলফ প্রফেশনে প্রচুর নাম ডাক যশ মানে অর্জন, মানে কি বলবো, মানে এইটা আশা করে বসে রয়েছেন, কিন্তু আপনি প্রথমেই সেলফ প্রফেশন যদি করেন, নিজস্ব পেশা যদি করেন, দেখবেন প্রথমে তো আপনি সরকারি বাধার সম্মুখীন হবেন, আমি বলেইছি, তারপরে আপনি সফলতা পাবেন। কিন্তু সরকারি বাধা এবং সফলতা হবার পরেও আপনি কিন্তু সেখান থেকে বিরাট বিশাল নাম ফ্রেম কামাতে পারবেন না। তার কারণ পঞ্চম সেলফ প্রফেশন, পঞ্চমের বাধক জায়গা। পঞ্চমের ষষ্ঠ হচ্ছে অষ্টম ভাব, পঞ্চমের ষষ্ঠ হচ্ছে আপনার জন্মছকের দশম ভাব, সেখানে কিন্তু রবির মতন প্ল্যানেট একা বসে রয়েছে, ঠিক আছে। যাই হোক, এবারে দেখবেন আপনি প্রথমে আমি কি বললাম, একটা কথা বলেছি যে আপনি বিদেশ যাত্রাকালীন সরকারি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন বা সরকারি কোনো রুলস রেগুলেশনের বাধাপ্রাপ্ত হবেন, কারণ তৃতীয় অষ্টম। কিন্তু এই জিনিসটা এবার বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন, আপনি অনেক বাধা বিপত্তির পর কিন্তু ধুমধামের সঙ্গে বিদেশ যাত্রা করতে পারবেন। তার কারণ কি, ধুমধামের কারো প্ল্যানেট হচ্ছে রবি। প্রথমে আপনাকে বাধা দেবে, কষ্ট দেবে, চট করে আপনার কিন্তু পাসপোর্ট আসবে না। কিন্তু যদি আপনি মানে যেতে পারবেন, এমন নয় যে আপনাকে যেতেই দেবে না, যেতে পারবেন, একটু লেট ফেট হবে, একটু কোনো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন একটু তেল মাখিয়ে চলতে হবে, এইটা আর কি। এবারে আমি জানাবো দশম ভাবে রবি গ্রহটি যদি শুভ থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পাবেন। দশম ভাবে রবি গ্রহটি যদি আপনার অশুভ থাকে, পীড়িত থাকে, তাহলে আপনারা কি ধরনের ফলাফল পাবেন। দেখুন, দশমে যদি রবিটা শুভ থাকে, জেনে রাখবেন আপনার পিতার বাবার খুব নাম ডাক থাকবে এবং সরকারি টপ র্যাঙ্ক জব হবে। আপনি কিন্তু কাজকর্মের জায়গায় বেশ মান সম্মান পাবেন, ঠিক আছে। আপনি যখন কাজ করার মানে আপনি হাই এনার্জেটিক হয়ে কাজ করবেন, কাজ করতে ভালোবাসবেন, কাজে আপনি ফাঁকি পছন্দ করবেন না। দশম ভাবে যদি আপনার রবি থাকে, দশম ভাবে যদি রবি গ্রহটি শুভ থাকে, আপনার মধ্যে লিডারশিপ, নেতৃত্ব করার ক্ষমতা থাকবে। এবং দশম ভাবে যদি রবি গ্রহটি অশুভ থাকে, তাহলে আপনি পলিটিক্সের সঙ্গে জড়ালে চট করে সফলতা পাবেন না। যে মান সম্মান আপনার পাওয়া দরকার, ঠিক আছে, সেরকম মান সম্মান আপনি পাবেন না, ঠিক আছে। দশম ভাবে রবি গ্রহটি যদি আপনার অশুভ থাকে, তাহলে আপনি কিন্তু চট করে সরকারি চাকরি পাবেন না, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, পেলেও কিন্তু সেই সরকারি চাকরিতে আপনি ভেবে নেবেন যে আমি অ্যাওয়ার্ড পাবো, সেরকম জায়গায় পৌঁছাতে পারবেন না, মানে সরকারি চাকরি ক্ষেত্রে বাধা। বা আপনি হয়তো দশম ভাবে রবিটা আপনার অশুভ রয়েছে, একটা রবির খারাপ দশা মহাদশা চললে দেখা গেল আপনার সরকারি চাকরি নিয়ে টানাটানি হয়ে গেল, এই জিনিসটা কিন্তু হবে। এবং দশম ভাবে রবিটা যদি অশুভ হয়ে থাকে, তাহলে কর্মের জায়গায় আপনি বিভিন্ন ঝুট ঝামেলা, বিভিন্ন রকম হ্যাজার্টে ভুগতে পারেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন নিতে হয়, বারবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আজ ভিডিও এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,